এরপর মনে রাখবেন আপনারা, কোরবানির পশুকে যখন জবাই করবেন, এই জবাইয়ের আলোচনা করে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। নিজের পশু নিজেই জবাই করা উত্তম। চেষ্টা করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি আপনি জবাই করে 4টা রগ 3টা রগ কাটতে পারেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। কোরবানি আপনার জন্য বৈধ হয়ে গেছে। এখানে যে অন্য ব্যক্তির প্রয়োজন হবে তা নয়, আপনার কোরবানি আপনি যদি দিতে পারেন, আপনি এটাই দেওয়া আপনার উত্তম। কোরবানি দাতাদেরকে অবশ্যই প্রত্যেককেই কোরবানির সময় যদি তারা বাড়িতে থাকে তাহলে পশুর সামনাসামনি থাকা জরুরি। তবে মহিলা যদি হয় তাদেরকে সেখানে যাওয়ার দরকার হবে না। এটা শুধু পুরুষ মানুষের ক্ষেত্রে আমি বলছি। মুসলমান ভাইরা আমার, কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে এক একটা পশুর 4টা রগ আছে, 4টা রগ এই কাটতে হয়। যদি কমপক্ষে 3টা রগ কেটে ফেলতে পারে তাহলে কোরবানি সহি এবং বৈধ হয়ে গেল। যদি 3টা রগ কাটতে না পারে, শুধুমাত্র 2টা রগ কাটছে, তাহলে সে কোরবানি বৈধ হবে না। মনে রাখতে হবে, কোরবানি আপনি মৃত্যু ব্যক্তির নামে দিতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও দিতে পারবেন। তবে শর্ত হলো আপনার ওয়াজিব কোরবানি আদায় করার পর অতিরিক্ত নাম যদি থাকে সেগুলি আপনি অন্য কোথাও দিতে পারবেন। আপনার কোরবানির সাথে মনে করেন যে একটা ভাগে কোরবানি হচ্ছে, এই ভাগের কোরবানির সাথে আকিকা এবং মান্নতের ওসিয়তের কোরবানিও দেওয়া জায়েজ এবং বৈধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝাতে পারলাম? আপনি আকিকার কোরবানি দিতে পারবেন, সেখানে ভাগ সেখানে দিতে পারবেন, ওসিয়তের এবং মান্নতেরও আপনি দিতে পারবেন, এটাও সহি হবে। তবে মনে রাখতে হবে, যারা ভাগে কোরবানি দিচ্ছেন, যদি একটা ভাগ সমপরিমাণ যে টাকাটা হয় সেই টাকা দিয়ে একটা ছাগল কেনা যায়, ছাগলের সমপরিমাণ টাকা দিয়ে একটা ভাগ হয়, তাহলে ভাগে না গিয়ে ছাগল দিয়েই, ভেড়া দিয়েই কোরবানি দেওয়া উত্তম। আলহামদুলিল্লাহ। ভাগে যারা কোরবানি দিচ্ছেন তাদের ক্ষেত্রেই বলছি, আবারও বলছি মাসালাটা, যে ভাগটা দিলে আপনার, যে ভাগটা দেওয়ার কারণে আপনার কি হচ্ছে, যে টাকাটা যাচ্ছে একটা ভাগের ক্ষেত্রে 10,000 হোক, 12,000, 15,000 যাই যাচ্ছে, ওই টাকা দিয়ে যদি একটা ছাগল হয়, অর্থাৎ ছাগলের সমপরিমাণ টাকা দিয়ে যদি একটা ভাগ হয়ে যায় গরুতে, তাহলে ভাগে না গিয়ে ছাগল দিয়েই, খাসি দিয়েই কোরবানি দেওয়া উত্তম। সেটা নর হোক মাদা হোক, কোনো সমস্যা নেই। ভেড়া দিয়েও উত্তম, এককভাবেই দেওয়া উত্তম। আর সামাজিক দিক থেকে যেটা রয়েছে সেটা আপনারা মেনটেন করে চলবেন। সামাজিক বন্টনগুলি, যেটা এখানে গরিবের হক রয়েছে, এতিমের হক রয়েছে, সামাজিকবাসী হক রয়েছে। তবে মনে রাখতে হবে একটা কথা, সেই কথাটা হলো, আপনারা যারা কোরবানি দিয়েছেন, আমাদের সমাজে একটা প্রথা রয়েছে, এটা পাওয়ার দরকার শুধুমাত্র গরিবরা। যারা কোরবানি দিয়েছে তাদেরকে ওইখানে ভাগ না দিয়ে সমাজের ওই ভাগটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তো সমাজে ভাগ দেওয়ার কারণেই ভাগ তারা আলাদাভাবে বের করে দিয়ে গেলেন। কিন্তু আমি আবার কি করলাম, ওই গরিবের ভাগ থেকে আবারও আমার কাছে পাঠিয়ে দেওয়া হলো। এটার প্রয়োজন নেই। এটা আপনারা যারা কোরবানি দিবেন তারা নেয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে দেখ, বলুন আমিন।